এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, এক্সটেনশনের এমএ 31শে আগস্ট লিস্টেড হয়ে যাবে, সেদিনই শুনানি হবে। আজকে সুপ্রিম কোর্টে মেনশন হয়ে গেছে, তো 31শে আগস্টই শুনানি হবে, লিস্টেড হয়ে যাবে। জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চেই শুনানি হবে 31শে আগস্ট। আজকে সুপ্রিম কোর্টে মেনশন হয়েছিল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই, ফাইনালি 31শে আগস্ট শুনানি হবে। তো সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে 31শে আগস্টের মধ্যেই নিয়োগ কমপ্লিট করতে হবে, তারপর যোগ্যদের বেতন চালু থাকবে। ফাইনালি 31শে আগস্টেই কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা উঠতে চলেছে, লিস্টেড হয়ে যাবে। আজকে মেনশন হয়ে গেছে, লিস্টেড হয়ে যাবে। আর এবার কতদিনের এক্সটেনশন হয় সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবার সিদ্ধান্ত নেবে। এসএসসি করেছে, মধ্যশিক্ষা পর্ষদ করেছে, এরকম তারপর বিভিন্ন শিক্ষক সংগঠন তারাও এমএ ফাইল করেছে। তো সমস্ত কিছু মিলে সেদিনই শুনানি হবে জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চে। এখন দেখার সুপ্রিম কোর্ট কতদিনের জন্য এক্সটেনশন দেয় নিয়োগের, 2025 এসএলএসটি নিয়োগের 9, 10, 11, 12 সঙ্গে যোগ্যদের কতদিন এক্সটেনশন দেয় সেটাও দেখার। কারণ মধ্যশিক্ষা পর্ষদ করেছে 2027 31শে মে পর্যন্ত, আর এসএসসি চেয়েছে 2027 30 এপ্রিল পর্যন্ত। এবার সুপ্রিম কোর্ট কতদিন দেয়, কতদিনের মধ্যে নিয়োগটা কমপ্লিট করে, সেটা পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে। কিন্তু হ্যাঁ, এক্সটেনশন হবে। চাকরির ক্ষেত্রেও হবে, 2016 আনটেন্টেড টিচার যারা স্কুলে যাচ্ছে তাদের ক্ষেত্রেও হবে, সঙ্গে নিয়োগটা তো হবেই, কারণ এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই হচ্ছে। 2016দের চাকরিগুলো গেছে, ক্যান্সেল হয়েছে, যোগ্যদের চাকরি ক্যান্সেল হয়েছে বলেই তো পরীক্ষার মাধ্যমে তাদেরকে আনার ব্যবস্থা। তো এক্সটেনশন হবে, ফাইনালি লিস্টেড হয়ে গেল, এটা গুড নিউজ। আজকে সুপ্রিম কোর্টে মেনশন হয়ে গেছে, ঠিক আছে, তো এটা ভালো খবর। আর অনেকেই তো জানতে চেয়ে, গ্রুপ সি গ্রুপ ডি তোমরা জানতে চেয়েছিলে যে এই এক্সটেনশনে বেতন চালু রাখার গ্রুপ সি গ্রুপ ডি আছে কি না। এই এমএতে গ্রুপ সি গ্রুপ ডি নেই, চাকরি এই যে বেতন চালু রাখার, এখানে শুধু 9, 10, 11, 12 টিচার যারা অলরেডি এক্সটেনশনে আছে, তাদেরই এক্সটেনশন। এখন নতুন করে যদি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ করে, সরকার করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই এক্সটেনশনে গ্রুপ সি গ্রুপ ডি নেই, ঠিক আছে। তো নিয়োগ হবে এটা, আর এ মাসের শেষের দিকেই, যে কোনো মুহূর্তে, আজকেই তো 11, 12 হচ্ছে ওবিসি ক্যাটাগরি আপডেটের লাস্ট দিন, আজকে থেকে আবার শুরু হচ্ছে 9, 10, 11, 12। তো এ মাসের দিকেই কিন্তু নতুন ইন্টারভিউ লিস্ট বার হবে, যারা নতুন করে ডাক পাবে তাদেরই ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হবে। আর কাউন্সেলিং কিন্তু সবার হবে, যখন নতুন প্যানেল হবে সবার। আর ভেরিফিকেশন ইন্টারভিউ তাদেরই হবে যারা নতুন করে ডাক পাবে, একই দিনে হবে, কলকাতায় হওয়ার সম্ভাবনা আছে। তো ফাইনালি এটা গুড নিউজ যে এক্সটেনশন এবার সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে কতদিন হচ্ছে, এটা গুড নিউজ। তো সবার নজর এখন 31শে আগস্টের দিকে, জাস্টিস সঞ্জয় কুমার কি অর্ডার দেয়। কিন্তু শুনানি হচ্ছে, লিস্টেড হয়ে যাবে, হিয়ারিং মেনশন হয়ে গেছে।